এক ছিল মিষ্টি নামের একটা দুষ্টু মিশ্রিত মেয়ে। তার চুল দুটো ছিল ছোট্ট পনিটেলে বাঁধা, আর সে সবসময় বেগুনি হুডি পরে ঘুরে বেড়াত। সকালবেলা উঠেই সে দৌড়ে যেত পাম্পের কাছে, হাত দিয়ে জোরে জোরে পাম্প চালিয়ে পানি তুলত, আর হাত ভরে পানি নিয়ে খিলখিল করে হাসত। দেখ রাহুল, পানি যেন হীরের মতো চকচক করছে, বলে সে তার ছোট ভাই রাহুলকে ডাকত। রাহুলও পেছনে দাঁড়িয়ে হাততালি দিত আর বলতো, আপু, আমাকেও দাও। দুপুরবেলা মা রান্নাঘরে বসে থাকতেন। মিষ্টি আর রাহুল দুজনে মিলে মায়ের সাথে রান্নায় হাত লাগাত। মা ডাল ভাত রাঁধছেন, মিষ্টি আটা মাখছে, আর রাহুল ছোট ছোট করে আলু কাটার চেষ্টা করছে। অবশ্য বেশিরভাগ সময় আঙুলেই কাটা পড়ে যাচ্ছে। মা হেসে বলতেন, তোমরা দুজন না থাকলে আমার রান্না এত মজার হতো না। তিনজনে মিলে হাসি ঠাট্টা করে রান্না শেষ করত, আর ঘর ভরে যেত মিষ্টি গন্ধে। বিকেল হলে মিষ্টি আর রাহুল বই নিয়ে বসে পড়ত। ছোট্ট টেবিলে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে বসত। মিষ্টি বলতো, আমি বড় হয়ে ডাক্তার হব, সবাইকে সুস্থ করে দেব। রাহুল বলতো, আর আমি পাইলট, তোমাকে আকাশে ঘুরিয়ে নিয়ে যাব। দুজনে মিলে স্বপ্ন দেখত, আর পড়তে পড়তে কখনো হাসত, কখনো গম্ভীর হয়ে যেত। একদিন বিকেলে তারা বাড়ির পেছনে গেল। সেখানে একটা ছোট্ট চারা লাগানো হয়েছিল। মিষ্টি আর রাহুল মিলে মাটি খুঁড়ে চারাটাকে ভালো করে বসালো। পাশের গাছে বসা তোতা পাখিটা কিচিরমিচির করে যেন বলছিল, ভালো করে পানি দাও। দুজনে মিলে পানি ঢালল, আর হাততালি দিয়ে বলল, এটা আমাদের গাছ, বড় হলে এখানে আমরা দোলনা বাঁধব। সন্ধ্যাবেলা মা এসে দেখলেন দুজনেই মাটি মাখা, কিন্তু মুখে হাসি। মা বললেন, তোমরা দুজন পৃথিবীকে আরও সুন্দর করে দিচ্ছ। জল, খাবার, পড়াশোনা আর গাছ, এগুলোই তো জীবনের সবচেয়ে মিষ্টি জিনিস। আর এভাবেই মিষ্টি আর রাহুলের ছোট্ট গ্রামের দিনগুলো কাটত।